হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন আজকে কি রান্না করা যায়। আজকে রান্না করব আলু, টমেটো আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি। তো তার জন্য আমার লাগবে 2টা ডিম। তো ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আদা প্লাস রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো এটা সুন্দরভাবে ঘেটে নেবেন। তো তারপরে দিয়ে দিচ্ছি একটা প্যান, দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আমার ডিম মোটামুটি ভাজা শেষ। এবার দিয়ে দিলাম আলু, সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু অল্প তেল ইউজ করেছি। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা খোলার পরে নেড়ে দিচ্ছি। আপনারা এরকম ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। তো তারপরে দিয়ে দিব একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম কুটা মরিচ, তারপর একটু ভালোভাবে নাড়তে হবে। যেহেতু এটা কম তেলে রান্না, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচিতে যেহেতু পানি আছে, এজন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আমি কিছুক্ষণ নাড়ার পরে ঢেকে দিব। তারপরে অ্যাড করেছি সাদা ফল, তেজপাতা, গোলমরিচ। ঢাকনা খোলার পর টমেটোর পানিটা শুকিয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিব পানি। আলু সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিবেন। আর আপনারা যদি চান একটু ঝোল ঝোল রাখবেন তাহলে একটু বেশি দিয়ে দেবেন। আমি যেহেতু একটু ঝোল রাখি নাই, একটু কম দিয়েছি। তো আপনাদের যেমন যার যেরকম ইচ্ছে তেমনই দিবেন। তারপরে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খোলার পরে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিম। তারপরে সুন্দরভাবে ডুবিয়ে দেব। এবার আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব জিরে ভাজিয়ে তারপরে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি।
তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মাফ করে দিবেন, কারণ নতুন নতুন কি বলবো বুঝতেছি না। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো আমার রান্না হয়ে গিয়েছে, তো দেখুন কেমন হলো।